এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে হয় একটা, শুধু নামাজ পড়া, নাকি? জান্নাতের চাবি কি? নামাজ পড়া। এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া, জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া। একটা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মোট 23টি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য। কয়টা? যে 23টি আমল বা 23টি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি। বলুন সুবহানাল্লাহ। গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন? পারতেন না। কেউ পারতেন না। জান্নাতে যাওয়ার জন্য এই 23টি আমলের 23টি চাবি আপনাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে পারেন আপনি কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা স্বীকার করেছে। ফা ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে প্রাণে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার বুকে কোনো উপাস্য নেই, আসমানে কোনো উপাস্য নেই, সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই, পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নাই, আল্লাহ একমাত্র আমাদের মালিক, আল্লাহ একমাত্র আমাদের খালিক, এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে একটা, মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে। কি লাগবে? যদি এমন ইমানদার আপনি হন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বারবার আপনি উচ্চারণ করছেন, কিন্তু সুদ ঘুষ জেনা ব্যভিচার আপনি ছাড়তে পারছেন না, আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া, মার খাইয়া। ঠিক কিনা? গুনাহের শাস্তি আছে না নাই? 2 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এককভাবে আল্লাহর ইবাদত করা। সাহাবী একজন বললেন, ওগো আল্লাহর নবী, এমন আমল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার প্রভুর, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো, কাউকে শরীক করো না তার সঙ্গে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো। যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 3 নম্বরে বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 রাকাত নফল অতিরিক্ত নামাজ, সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে। যদি এই 12 রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে। কোন 12 রাকাত? ফজরের নামাজের আগে 2 রাকাত, জোহরের নামাজের আগে 4 রাকাত, জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শীতল সময়ে 2টি নামাজ আদায় করে, শীতল সময় বলতে ফজরের নামাজের সময়, আসরের নামাজের সময়, যে সময় সূর্যের তাপ কমে যায়, এমন 2 সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেও জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওজুর নামাজ। ওজু যখন একজন মানুষ করবে, ওজু করার পরে যখন কেউ 2 রাকাত নামাজ আদায় করবে, তাহিয়াতুল ওযু ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 7 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি ফরজ নামাজের পরে
আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুই তার একমাত্র বাধা জান্নাতে যেতে, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। লাভ না ক্ষতি? আচ্ছা ভাই, কেউ লজ্জিত হবেন না জানার জন্য, এখানে আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার? একটু হাতটা তুলেন তো। যার যার মুখস্থ আছে একটু হাতটা তুলেন। আচ্ছা, এবার হাতটা নামান। ধরে নেন আমাদের মসজিদে এখন আজকে মুসল্লি আছে 5,000, কথার কথা 5,000 মুসল্লির মধ্যে অ্যাভারেজে সর্বোচ্চ 300 মানুষের মুখস্থ আছে, একটু বেশ কম হতে পারে। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত, জিন থেকে বাঁচার জন্য, নিজের ঘর সামলানোর জন্য, নিজে জান্নাতে যাওয়ার জন্য, রূহ কবজটা যাতে করে সহজে হয় সেজন্য। 5,000 মানুষ যদি এখানে থাকে, মিনিমাম 2,500 মানুষ আছে যারা স্কুল কলেজে পড়েছেন, ঠিক কিনা? কথা বলেন। একটা আয়াতুল কুরসি এতদিন পর্যন্ত আপনার মুখস্থ হয় নাই, স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার আপনাকে শেখান নাই বা বলেন নাই এই কথাটি, একজন মুসলমান হিসেবে যদি আপনাকে বলার পরও আপনি এই বিষয়টি মুখস্থ না করে থাকেন, এটা আপনার আমার ব্যর্থতা, ঠিক কিনা? তো এটা আমাদের জানা দরকার আছে না? আল্লাহ রাসূল বলছেন যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমল করে। আয়াতুল কুরসি মুখস্থ করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। বাড়িতে বউদেরকে, মাদেরকে আয়াতুল কুরসি মুখস্থ করতে বলবেন যদি মুখস্থ না থাকে। মানিকগঞ্জের ওই শিল্পীর গান তো 5 বার শুনলে মুখস্থ হয়ে যায়, আর আয়াতুল কুরসি ইউটিউব থেকে 5 বার শুনতে পারেন না, শুনলে দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহর কালাম আপনার আমার জন্য সহজ, খালি চেষ্টা করলেই হয়। আল্লাহর কালাম কি কঠিন? কঠিন যদি হইতো তাহলে কি দুবাই বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারত? মনে করতেছেন ক্রিকেটাররা মনে হয় চ্যাম্পিয়ন হয়ে আসছে। দুবাইয়ে হেতারা চ্যাম্পিয়ন না হইলেও আমগো পোলাপান ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে। হাফেজ তরিকুল ইসলাম 103টা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মিডিয়া কাভারেজ এদের হয় না। শুনেন, এই জমিনের অনেক অখ্যাত মানুষ আসমানে কিন্তু বিখ্যাত। জমিনের মানুষ তাদেরকে না চিনতে পারে, কিন্তু আসমানের ফেরেশতা এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বালাখানা নির্মাণ করে রেখেছেন। জমিনের মানুষ আপনার কাছে তার মূল্যায়ন না থাকতে পারে, আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন আপনার চাইতে আমার চাইতে 1000 কোটি গুণ বেশি। সুতরাং প্রিয় ভাইরা আমার, কোরআনের টাচে যে এসেছে স্বর্ণের মানুষ হয়ে গেছে, কোরআনের টাচে যে এসেছে সে সোনালী মানুষ হয়ে গেছে। কোরআনের টাচে আপনি আসবেন না, আপনি সোনালী মানুষ হতে পারবেন না। রেহাল চিনেন? রেহাল, এই চিনেন না রেহাল? কোরআন যেটার উপরে রাখে, দেখা যাবে কাঠটা ওই খাগড়াছড়ির পাহাড়ের উপরে, এটা যে গাছের কাঠ, ওই গাছটার মানে অবস্থানটা কোথায়? খাগড়াছড়ি। ওই গাছটার অবস্থান এই পটুয়াখালী, ওই গাছের অবস্থান ধরেন পঞ্চগড়। কিন্তু ওই কাঠটাকে বানিয়ে যখন প্রস্তুত করে রেহাল আকারে তৈরি করা হয়, ওই রেহালের উপরে যখন কোরআন রাখা হয়, তখন ওই রেহালের জায়গার বান্দরবন, পটুয়াখালী, পঞ্চগড়ে থাকে না, তখন ওই রেহালের জায়গাটা মুসলমানের কলিজার মধ্যে চলে আসে। কারণটা কি? কারণটা হচ্ছে এই রেহাল এতদিন কোরআনের টাচে ছিল না, আজকে কোরআনের টাচে আসছে। যে কাপড়টা আপনি কোরআনের গিলাফ নিয়েছেন, এই কাপড়টা হয়তো এক সময় ছিল মানিকগঞ্জে, আরেক সময় ছিল ইসলামপুরে, আরেক সময় দেখা যায় তো গুলিস্তানে কাপড়ের দোকানে ভদ্রলোকেরা পাছার নিচে ওই কাপড় দিয়ে বসেছিল। কিন্তু ওই কাপড় দিয়ে যখন গিলাফ বানানো হয়েছে, কোরআনের গিলাফ যখন দেওয়া হয়েছে, তখন ওই গিলাফ আর দোকানে না, পায়ের নিচেও না, ওই নিচের অংশেও না, জুব্বা টুপিতেও না, বরং আল্লাহ তাআলা ওই গিলাফটাকে মানুষের কলিজায় স্থান করে দেন। এই জন্য কোরআনকে যখন নেয় তার থেকে তখন আগে বুকে ঢাকায়, চুমু দেয়, কপালে ঢাকায়। দেখেন কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের টাচে কাপড়টা এসেছে, কাপড়টা দামি হয়ে গেছে, গাছ থেকে রেহালে রূপান্তরিত হয়েছে, কোরআনের টাচে এসেছে, রেহালটা দামি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন না? ইনশাআল্লাহ বলেন। ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবেন, যদিও এটা আপনার জন্য ফরজ না।
সন্তান সন্ততি যদি কোরআন শিখে, কোরআনের টাচে আসে, সোনালী মানুষ হবে। বাপ মাকে কখনো গালমন্দ করবে না, বাপ মার অবাধ্য হবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বাপ মার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে কথা বলবে না, বাপ মাকে কখনো এমন স্বরে কথা বলবে না যে বাপ মার কলিজাটা চৌচির হয়ে যায়। এই জন্য কোরআনের টাচে নিয়ে আসেন। আগে মাদ্রাসায় আপনার এত ছিল না, কিন্তু মক্তবগুলো চালু ছিল, মক্তবগুলোতে বাচ্চা কাচ্চা কোরআন শেখার সুযোগ পেত। এখন মক্তব কমে যাচ্ছে, কিন্ডার গার্ডেন বাড়ছে, কোনো সমস্যা নাই, কিন্তু যেই কিন্ডার গার্ডেনে দিচ্ছেন একটু টিচারদেরকে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আপনি আমার সন্তানটাকে একটু কোরআন শিক্ষা দেন। এতগুলো সাবজেক্ট পড়াচ্ছেন, কোনো ইশকাল নেই, অভিযোগ নেই, একটু কোরআনটাও শিখিয়ে দেন, এতে করে আমার সন্তানের দুনিয়া এবং পরকালীন কল্যাণ হবে। ঠিক কিনা? যদি সেটাও সুযোগ না হয়, বাসায় ইমাম রাখেন, মুয়াজ্জিম রাখেন, মাদ্রাসার কোরআনের হাফেজ রাখেন, দিয়ে একটু কোরআনটা শেখান। প্রিয় ভাইয়ের, আবার আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার আসেন পরবর্তী কি আমলটার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা। যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। 9 নম্বর, ওযুর শেষে দোয়া পাঠ করা। ওযুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি, কেবলামুখী হয়ে আঙ্গুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি, আশহাদু আল্লাহ, আমার সাথে সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী কি বলছেন দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করার পরে কোনো মানুষ যখন এইভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় যারা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি সকাল সন্ধ্যায় যে পাঠ করবে, সন্ধ্যাবেলায় পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে রাত্রিবেলায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সকালবেলায় কেউ যদি পাঠ করে, দিনের কোনো অংশে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন জান্নাত প্রার্থনা করতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আপনি যখন দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যখন এইভাবে আপনি ফরিয়াদ করবেন, জাহান্নাম তখন বলবেন আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাচ্ছে, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার জান্নাতে ঢুকায় দেন, আল্লাহ আপনি আমার জান্নাতি মানুষ বানায় দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাত প্রার্থনা করবে। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ আপনার বান্দা যেহেতু জান্নাত প্রার্থনা করছে, আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আপনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত আপনার জন্য দোয়া করবে, জাহান্নাম আপনার জন্য দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। 12 নম্বর, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে, আজান যখন দেওয়া হচ্ছে, তখন আপনি আজানের জবাব দিবেন। আল্লাহু আকবার যখন বলবে তখন আপনি আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলবেন আপনিও বলবেন। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপর আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। 13 নম্বরে বেশি বেশি সালাম দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আবশুস সালামা বাইনাকুম। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেব, বিষয় জানিয়ে দেব, যে বিষয়টি তোমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসা কায়েম করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আল্লাহর নবী বললেন, তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলিজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 14 নম্বর, দ্বীনি জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন শিখা, এটাও জান্নাতের একটা চাবি। 15 নম্বর, সত্য কথা বলা। যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন। ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, উসদুকু ইদা হাত্তাসতুম আউফু ইদা ওয়াদতুম ওয়াদ্দু ইদা তুমিনতুম। যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে, সে আমানতের খেয়ানত তুমি করবা না। টাকা দিল বড় ভাই, নিজে খেয়ে ফেললেন। ওয়াদা করলেন যে আগামী 3 দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটাইয়া দেব। আল্লাহর কসম করে বলতেছি, 3 দিন আর আসে না, 3 বছর চলে গেছে। হয় কি হয় না? ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান। লজ্জা স্থানে হেফাজত করতে হবে, দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক ফাটাইয়া দিবেন না, এটা করা যাবে না। 16 নম্বর, জিহ্বা এবং লজ্জা স্থান হেফাজত করা। 17 নম্বর, মসজিদ নির্মাণ করা। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করতে হবে। কার? পিতামাতা। তারপরে 19 নম্বর হচ্ছে রাগ না করা। লা তাকযাব ওয়ালাকাল জান্নাহ। যদি তুমি রাগ না করো, জান্নাত তোমার জন্য। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ রাসূলকে বলতেছে তুমি রাগ করো না। যদি রাগ না করে থাকো, জান্নাত কার জন্য? তোমার জন্য। আর আমাদের এখন তো রাগ উঠলে, ওই বেটা আমারে চিনোস নি, আমার বাপে ছিল এটা, আমার নানাই ছিল এটা, আমার খালুয়ে ছিল এটা, আমার ভাই ছিল এটা, আমার চাচাতো ভাই ছিল এটা, আমার কাজিন ছিল এটা, মানে 14 গোষ্ঠী টেনে নিয়ে এসে পাওয়ার দেখাইতে চায়। কথা বলেন? এসব পাওয়ার টাওয়ার দেখেন না। রাগ করবেন না। মাটির মানুষ হন। আপনারা কি দিয়ে বানানো হয়েছে? জোরে বলেন, কি দিয়ে? মাটির গতি সব সময় কোথায় থাকে? নিচে। কোথায়? আগুনের গতি কোথায় থাকে? আরো জোরে, কোথায়? তো মাটি দিয়ে বানানো হয়েছে, আপনার গতি থাকবে সব সময় নিচের দিকে। সব সময় মাথা নিচু করে নিচের দিকে চলবেন। আর আগুন দিয়ে যদি আপনারা বানানো হইতো, তাহলে রাগটা বেশি থাকার কথা ছিল। কারণ রাগ হচ্ছে আগুনের স্বভাব, মাটির না। মাটি যখন কাদা থাকে তখন যেভাবে ঘুরান সেভাবেই কিন্তু কাই করা যায়। আগুনকে চাইলেই যেভাবে খুশি সেভাবে আপনি কাই করাইতে পারবেন না। জ্বালাইবেন এক জায়গায়, বারবার অন্যদিকে ধাক্কা মারতে চায়, ঠিক কিনা? সুতরাং মাটির মানুষ মাটির মতো হয়ে যান। 20 নম্বর, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিমদের যারা সেবা শুশ্রূষা করে, খেদমত করে, ইয়াতিম লালন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাজা। আমি আর ওই ইয়াতিমকে যে লালন পালন করলো, জান্নাতে এইভাবে থাকবো। এইভাবে আপনারা খুব খেয়াল করেন, এইভাবে থাকবো। তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে ওই ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এই 2 আঙ্গুলের মতো থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবীদেরকে, এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে। স্বামীর আনুগত্য করা, এটা মেয়েদের জন্য। 22 নম্বর। 23 নম্বর হচ্ছে আল্লাহর নামগুলি, যে নামগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, এই নামগুলিকে কি করা? মুখস্থ করা। যদি আপনি মুখস্থ করতে পারেন, বুঝেন অর্থ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না, এই 23টা আমল। কয়টা? এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন, গ্যারান্টেড। যদি আমল না করেন, যদি গুনাহ করেন, প্রথমে পেদানি খাবেন, পিটাপিটি হবে, পুড়বেন, তারপরে জান্নাতে যাবেন। এখন যদি ওই রকম মুন্সি হয়ে যান, হুজুর ইমান তো আনছি, একদিন না একদিন তো জামুই, একদিন না একদিন তো জামুই, মন যা চায় তাই করতেছে,
আপনার জন্য একটা সঠিক মানে সহজ কথা, একটু মোমবাতিটা জ্বালান, তারপরে হাতটা দেন, দেখেন কয় মিনিট থাকতে পারেন আগুনের উপরে। কথা কন না কেন? আর পরোটা যে ভাজে ওই তাওয়ার উপরে একটু বইসা দেখেন, লুঙ্গি সহই বসেন, সমস্যা নেই, দেখেন কতক্ষণ সহ্য হয়। পরোটার আগে আগে আপনার নিচ কিন্তু ভাজা সারা হয়ে যাবে, ঠিক কিনা? এতটুকু আগুনই সহ্য করতে পারেন না, জাহান্নামের এই হাজার হাজার বছর সহ্য করবেন কেমতে, মানে কিভাবে আর কি, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।